আচ্ছা, খুবই দুঃখিত। অনেক স্লো কাজ করার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। এখন হলো জাস্ট আপনারা দেখেন আউটপুটে দেখতে পাচ্ছেন যে লগইন বাটনের মধ্যে জাস্ট আইকনটা চলে আসছে এবং লগ আউট বাটনের মধ্যে আইকন চলে আসছে। এখন জাস্ট আমি হাইট এবং হোয়াইট যদি ঠিক করে দিই তাহলে এটা ঠিকঠাক কাজ করবে। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, আর এখানে জাস্ট একটু হাইটটা বলে দিতে হবে ম্যাক্স। এখন ম্যাক্স হোয়াইটটা বলে দিই। দেখেন এখন ম্যাক্স হোয়াইট, এখন আমি জাস্ট 350 পিক্সেল দিলাম বা ডিপি ইউজ করলাম। ওকে, তারপর হাইট মানে ম্যাক্স হাইট কতটুকু ব্যবহার করা হবে, ম্যাক্স হাইট। ওকে, ম্যাক্স হাইট প্রায় 250 পিক্সেল বা ডিপি করে দিই। এখন এতটুকু প্রায় দুইটা বাটনের মধ্যে আমি করে দিচ্ছি ম্যাক্স হাইট 250 ডিপি এবং হোয়াইট দিচ্ছি ম্যাক্স হোয়াইট 350 ডিপি। ওকে, আর এখানে যে মার্জিন লেআউট করে দেই, লেআউট মার্জিন। ওকে, লেআউট মার্জিন এখানে যদি আমি 20 ডিবি করে দেই তাহলে দেখেন আশা করি মোটামুটি একটা ফরম্যাটে চলে আসবে। মার্জিন লেআউট, এখন যদি আউটপুট দেখতে চাই, এখন দেখেন আশা করি যে এখন টোটালি একটা স্ট্রাকচার দাঁড় হয়ে যাবে লগইন বাটন এবং লগ আউট বাটনের। এখানে আপনারা হাইট ও হোয়াইট যে লোগো গুলো রয়েছে এগুলো স্পেসিফিক ভাবে ডিজাইন করে নিতে পারেন। ওকে, মোটামুটি দেখেন এখন স্ট্রাকচার করা হচ্ছে। এখন জাস্ট লগইন এবং লগ আউট এই লেখাটা নিয়ে আসার জন্য এখন যে আপনার লগইন এবং লগ আউট এই আইকনটা যদি মানে হাইট হোয়াইট ডিফল্ট ভাবে যদি স্মল থাকে তাহলে আপনার তাহলে লগইন এবং লগ আউটটা অটোমেটিক চলে আসবে। ওকে, যাই হোক এটা আপনারা ডিজাইনটা করে নেন। এখন জাস্ট আমি যদি এখন মার্জিন লেআউট যদি দেখেন 10 ডিপি করে দেই, এখন তারপর একটু দেখেন কি চেঞ্জ হচ্ছে। মার্জিন লেআউট হলো চারদিক থেকে সে 10 ডিপি করে সরে যাবে। ওকে, এখন যদি আউটপুট দেখতে চাই, ওকে দেখেন এখন মোটামুটি সরে যাচ্ছে। তো এখনো যদি সেই অবস্থায় রাখি, আপনারা জাস্ট লগইন এবং লগ আউট যে আইকন গুলো ব্যবহার করা হয়েছে, লগইন এবং লগ আউটের আইকন গুলো জাস্ট একটু স্মল লেটারে দিলেই জাস্ট এই টোটাল স্মল আইকনটা যদি আপনি ডিফল্ট ভাবে হাইট এবং হোয়াইট নিয়ে নেন আইকনের, তাহলে এটা ডিফল্ট ভাবেই জাস্ট লগইন এবং লগ আউটটা হরিজন্টালি লেখা চলে আসবে। ওকে, ওকে আমি চাচ্ছি এখন ট্যাক্স ভিউ নিয়ে কাজ করার জন্য, এখন ট্যাক্স 1 ট্যাক্স 2 নিয়ে কাজ করার জন্য এখন লগইন বাটন ক্লিক করে এখানে লগইন বাটন ইজ ক্লিক এটা দেখাবে এবং লগ আউট বাটন যদি ক্লিক করি তাহলে এখানে দেখাবে লগ আউট বাটন ইজ ক্লিক। তো এটার জন্য আমাকে জাস্ট করতে হবে ট্যাক্স ভিউ নিতে হবে, ট্যাক্স ভিউ। ওকে, একটা র্যাপ কন্টেন্ট নিয়ে নিলাম, তারপর এটা ক্লোজ করে নিচ্ছি। ওকে, তারপর হ্যাঁ এখানে জাস্ট আইডি কল করতে হবে, আইডি, এটার আইডি, তারপর নেম দিয়ে দিলাম টেক্সট 1। ওকে, এটা এতটুকুর কাজ শেষ হয়েছে। তারপর এখন আমি আরেকটা টেক্সট ভিউ নিব, টেক্সট ভিউ। ওকে, এটা র্যাপ কন্টেন্ট, তারপর ক্লোজ করে দেওয়া হবে। তারপরে এটার জন্য আমি জাস্ট আইডি কল করব, আইডি। ওকে, আইডি করে নেওয়া হচ্ছে টেক্সট 2, টেক্সট 2। আচ্ছা, তো এই এখন আমি জাস্ট এই এখন দুটো বাটন নেওয়া হচ্ছে এবং আইকন সেট করা হয়েছে। আচ্ছা, তো টেক্সট সাইজের এখন আর আমি স্পেসিফিক ভাবে টেক্সট সাইজটা বলে দিচ্ছি, টেক্সট সাইজটা একটু বড় দেখাবে। টেক্সট সাইজ 20 ডিবি বলে দিচ্ছি, 20 ডিবি। ওকে, আর টেক্সট স্টাইল বলে দেই, টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল, টেক্সট আচ্ছা এখানে টেক্সট স্টাইল বলে দিচ্ছি বোল্ড। ওকে, ঠিক সেম ভাবে একই এটার জন্য টেক্সট সাইজ বলে দেই, টেক্সট সাইজ দিয়ে দিচ্ছি 20 ডিবি। তারপর টেক্সট স্টাইল বোল্ড। ওকে, তো মোটামুটি এক্সএমএল ফাইলে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো মোটামুটি পর্যায়ে শেষ। তারপর এখন আমি যে কাজ করব যে জাভা ফাইল থেকে কিভাবে সেটা ফাইন্ড আউট করা হবে।
এটার জন্য আমার জাস্ট ভেরিয়েবল নিতে হবে। এখন জাস্ট প্রাইভেটের মাধ্যমে ভেরিয়েবল দেব। তো এখন কোন ট্যাগের জন্য, বাটনের জন্য ভেরিয়েবল নেব। বাটন ট্যাগের জন্য বাটন এর জন্য ভেরিয়েবল নেব এখানে a, b। ওকে, এখন বাটনকে জাস্ট কি করতে হবে, ইনপুট করে নিতে হবে। অল্টার এন্টার প্রেস করে অল্টার দিয়ে ইনপুট করে নিতে হবে। ওকে, ইনপুট হয়ে গেছে। তারপর কত হবে, প্রাইভেট টেক্সট ভিউ নিয়ে কাজ করা হবে। টেক্সট ভিউ নিয়ে কাজ করা হচ্ছে, এটা অলরেডি ইনপুট হয়ে গেছে। সিডি নিয়ে টেক্সট ভিউ নিয়ে কাজ করা হবে, সিডি। ওকে, আর এখানে যদি কোনো ট্যাগ যদি বাটন নিয়ে কাজ করেছে, যদি রেড সিগন্যাল দেখায়, তাহলে অল্টার এখানে কার্সর রেখে অল্টার ইন্টার প্রেস করতে হবে। তারপর যদি আপনার প্রাইভেট টেক্সট ভিউ যদি এখানে রেড সিগন্যাল দেখাতো, অল্টার ইন্টার করলে তাহলে এটা অটোমেটিক ভাবে ইনপুট হয়ে যেত। ওকে, এখন দেখেন যে ইনপুট করলে যেখানে আপনার যে বাটন ইনপুট হয়ে গেছে, টেক্সট ভিউ ইনপুট হয়ে গেছে ডিফল্ট ভাবে। দেখেন, ইনপুট করে নিতে হবে। এখানে অল্টার ইন্টার দিলে অটোমেটিক ভাবে সেটা ইনপুট হয়ে যাবে। এই যে এখানে বাটনের জন্য ইনপুট হয়ে গেছে বাটন, এখন টেক্সট ভিউর জন্য ইনপুট হয়ে গেছে হলো যে টেক্সট ভিউ ইনপুট হয়ে গিয়েছে। তো এখন আমি জাস্ট করব এটাকে ফাইন্ড, এই এখানে এক্সএমএল যে ফাইলে যে আইডি গুলো দেওয়া আছে, বাটন 1, বাটন 2 এবং ট্যাক্স 1, ট্যাক্স 2, এই আইডি গুলো এখন ডিটেক্ট করব। তো ডিটেক্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, জাভা ফাইল থেকে জাস্ট করতে হবে ফাইন্ড বিওআইডি, ফাইন্ড বিওআইডি। ওকে, তারপর আমরা জানি রিসোর্স ফাইলের মধ্যে থাকে আইডি গুলো আর ডট আইডি। তারপর কি করতে হবে, বাটন 1, দেখেন যে এখানে বাটন 1 জন্য এটা ক্লিক করে দিতে হবে। আর তারপর ওকে, এখন দেখেন এই রিসোর্স ফাইলটা কোথায় থাকে, এই বাটন 1টা আসলে আর কোথায় থাকে, লেআউট। এই লেআউটটা কোথায় থাকে, রিসোর্স ফাইল। তারপর কোথায় থাকবে, রিসোর্স ফাইলের মধ্যে লেআউট, লেআউটের মধ্যে এক্সএমএল ফাইল থাকে। তো এখন জাস্ট রিসোর্সের প্রথম ক্যাপিটাল লেটার দিয়ে বলে দিতে হবে এটা সিনট্যাক্স। আর তারপর এখানে কি করতে যাচ্ছে, আইডি দিতে করতে যাচ্ছে। কিসের আইডি, এই যে এক্সএমএল ফাইলের আইডি। এখন যে ট্যাগের যে ট্যাগে যে আইডি দেওয়া হয়েছে, এখন যে ট্যাগ গুলো কোনটা, এটা প্রথম ট্যাগ হলো বাটন 1 এর নিয়ে কাজ করব। তার জন্য আমাকে এটা আইডি ডিটেক্ট করে দিতে হবে। আর এটা আমি রাখতে চাচ্ছি এই ভেরিয়েবলের মধ্যে। জাস্ট এই ভেরিয়েবলের মধ্যে যদি আমি রাখি, তাহলে এটাকে অ্যাসাইন করে দিতে হবে এ ইকুয়াল সাইন। তারপর এটা আমি টাইপ কাস্টিং করে দিতে হবে। এটা কোন ট্যাগের জন্য, যে ট্যাগের জন্য কাজ করব, জাস্ট ওই ট্যাগের নাম বলে দিতে হবে। এখন জাস্ট করে দিতে হচ্ছে বাটন। ওকে, তারপর এটা एग्जांपल হিসেবে বলি, আমরা যদি ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করি, দুটো সংখ্যা যোগফল করি, একটা ভেরিয়েবল যদি নেওয়া হয় ইন্টিজার আর একটা ভেরিয়েবল যদি নেওয়া হয় ফ্লোট। এখন আউটপুট যদি দেখতে চাই ইন্টিজারে, দশমিক দেখাবে না। তার জন্য আমার আউটপুটের জন্য জাস্ট টাইপ কাস্টিং করে নিতে হবে। ফ্লোট যেই ভেরিয়েবলটা রয়েছে সেই ফ্লোটটাকে আমাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। এটার জন্য জাস্ট ওই ভেরিয়েবলের নামের পূর্বে আইএনটি লিখে দিতে হতো। একই ভাবে কাজ করা হচ্ছে। এখানে যেই নামটা যেই আইডিটা রিটার্ন করবে সেটা হলো, একটা হলো যে নাম্বার রিটার্ন করবে, এটাকে আমি কিসে কনভার্ট করব, বাটনে কনভার্ট করব। অর্থাৎ বাটনে সে টোটাল কনভার্ট হয়ে বাটনে কাজ করবে। তার জন্য এই বাটন টাইপ কাস্টিংটা করতে হয়। যেমন ফ্লোট থেকে ইন্টিজার কনভার্ট করার জন্য আমাকে জাস্ট টাইপ কাস্টিং করতে হয়, এরকম ভাবে আমাকে নাম্বার থেকে বাটনে কনভার্ট করার জন্য জাস্ট এখানে যেটাকে যে আবার যে ট্যাগের মাধ্যমে কনভার্ট করবো সেই ট্যাগের নাম বলে দিতে হবে। এখন যেহেতু বাটনের নিয়ে কাজ করছি এই ভেরিয়েবলটা, তার জন্য আমাকে এটা বাটন বলে দিতে হবে। ঠিক একই সেম ভাবে কন্ট্রোল ডি দিবেন, কন্ট্রোল ডি দিয়ে উপরের লেখাটা অটোমেটিক ভাবে চলে আসবে। তো এখানে চাচ্ছে হলো যে বি ভেরিয়েবলের জন্য অ্যাসাইন করব, এটাকে বি ভেরিয়েবলটাকে সে বাটন। তো এটার জন্য আমাকে জাস্ট কি করতে হবে, লাস্টে চেঞ্জ করে দিতে হবে বাটন 2। ওকে, তারপর এখন কাজ করতে হবে টেক্সট ভিউ নিয়ে কাজ করতে হবে। একই কাজ, আপনি কাজটাকে কন্ট্রোল দিয়ে দিবেন, উপরটা কপি হয়ে যাবে। জাস্ট এখানে কি করতে হবে, টেক্সট 1, টেক্সট 1 ক্লিক করবেন। তারপর এটা কিছুর জন্য নেবেন, এই যে দেখেন সিটে নেওয়া হচ্ছে কিছুর জন্য, টেক্সট ভিউর জন্য। এখানে জাস্ট টেক্সট ভিউটা বলে দিতে হবে, টেক্সট ভিউ। ওকে, তারপর এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হবে সি। ওকে, জাস্ট এই একই কাজ আবার কি করতে হবে, এখানে রেখে কন্ট্রোল ডি প্রেস করবেন। কন্ট্রোল ডি প্রেস করলে উপরটা কপি হয়ে যাবে। তারপর এটা কিসের জন্য হচ্ছে, টেক্সট টু এর জন্য। তারপর এটা কিসের ভেরিয়েবল রাখবেন, ডি ভেরিয়েবলটা রাখবেন।
আচ্ছা, যেহেতু আজান দিচ্ছে আমি একটু স্কিপ করছি, আজানটা শেষ করলে তারপর আমি আবার কন্টিনিউ শুরু করব। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি লগইন বাটনে ক্লিক করলে যে এতটুকু আউটপুট যদি দেখাই, দেখেন এখন আমি চাচ্ছি লগইন বাটনে ক্লিক করলে সেটা দেখাবে লগইন বাটন ইজ ক্লিক। তারপর যদি লগ আউট বাটনে যদি ক্লিক করি তাহলে দেখাবে লগ আউট বাটন ইজ ক্লিক। এটার জন্য আমার যেটা করতে হবে লিসেনার অ্যাড করতে হবে। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে দেখেন, এই প্রথম যে লগইন বাটন রয়েছে এখানে দেখেন, এই যে দেখেন এখানে যে আমি লগইন বাটন ক্লিক করব, এখানে ক্লিক করলে এখানে একটা মেসেজ দেবে টেক্সট লগইন বাটন ইজ ক্লিক। এটা কোনটা, এই বাটনটা কোনটা একটু খেয়াল রাখবেন। এই বাটনটা হলো এ, আর এই বাটনটা কি বি। আচ্ছা, তো এখন ট্যাক্স ভিউ কোনটা করে এখানে মেসেজ দিবে সি, এই লগইন বাটনের জন্য সি। ট্যাক্স ভিউটা কাজ করবে যে সি ভেরিয়েবলটা রাখা হয়েছে, সিটা কিসে রাখা হয়েছে প্রথম ট্যাক্স 1 কে, তারপর দ্বিতীয় রাখা হয়েছে কি দ্বিতীয় ট্যাক্স 2 কে মানে ট্যাক্স ভিউ কে। এই কাজটা আমি করব। এখন জাস্ট আমার কি করতে হবে, এই লগইন বাটনের সাথে লিসেনার আমার ইনক্লুড করে দিতে হবে। এটার জন্য যেটা করতে হবে এই, তারপর মেথড কল করতে হবে সেট অন লিসেনার। ওকে, সেট অন ক্লিক লিসেনার। ওকে, তারপর কি করতে হবে নিউ, আর হ্যাঁ এখন নিউ মাধ্যমে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। নিউ, তারপর কি করতে হবে দেখেন অটোমেটিক চলে আসছে নিউ স্পেস ভিউ ওয়ান ক্লিক লিসেনার। এটা যদি ক্লিক করেন তারপর এখানে জাস্ট আপনাকে কি করতে হবে, এই এই বাটনে এইটা কিসের বাটন ওয়ানের জন্য, বাটন ওয়ানে ক্লিক করলে সেটা মেসেজ দেখাবে কিসে সি তে। সি তে কোনটা ট্যাক্স 1, দেখেন ট্যাক্স 1, সেই ট্যাক্স 1 একটা মেসেজ দিতে। তো সেটার জন্য আমি কি করতে হবে সি ডট সেট টেক্সট, এটা করে দিতে হবে। এখন ইনভার্টেড কমার মধ্যে আমি একটু বলে দিতে হবে লগইন বাটন ইজ ক্লিক, লগইন লগইন বাটন ইজ ক্লিক। ওকে, একই কাজ আমি যদি এটা কোথায় দেখাচ্ছে লগইন বাটনের জন্য, আমি একই কাজ যদি আমি বাটন 2 তে করি, বাটন 2 তে ক্লিক করা হচ্ছে লগ আউট। এটা যদি আমি লগ আউট বাটনে তাহলে বি এর সাথে কি করতে হবে, বি এর সাথে আমার লিসেনার যোগ করে দিতে হবে। বি বাটনে মানে বাটন 2 তে যদি ক্লিক করি যে লগ আউট, এটা বাটন 2 তে হলো লগ আউট। এখন ক্লিক করলে তাহলে আমার কোন টেক্সট ভিউতে দেখাবে, মেসেজ দেখাবে ডি তে দেখাবে। এর জন্য দেখাচ্ছে কিসে সি তে মানে টেক্সট 1 তে। বাটন 1 এর জন্য ব্যবহার করা হচ্ছে মেসেজ দেওয়া হচ্ছে টেক্সট 1 এ, আর বাটন 2 এর জন্য, বাটন 2 হলো বি, এটার জন্য দেখাবে মেসেজ দেখাবে কিসে 2 নাম্বার টেক্সট 2 তে। তাহলে এখানে টেক্সট 2 টা কোথায় রাখা আছে ডি তে রাখা হয়েছে। এটার জন্য আমার কি করতে হবে, এখানে একই কাজ, এখানে বি এর সাথে লিসেনার অর্থাৎ বাটনের সাথে বাটন 2 এর সাথে লিসেনার করে দিতে হবে সেট অন ক্লিক লিসেনার। তারপরে নিউ অবজেক্ট ক্রিয়েট করে দিতে হবে ভিউ অন ক্লিক লিসেনার। তারপরে এখানে বলে দিতে হবে সেট কার সাথে সেট করব ডি এর সাথে, তারপর বলে দিতে হবে সেট টেক্সট। তারপর এখানে ইনভার্টেড কমান্ড দিয়ে বলে দিতে হবে লগ আউট বাটন ইজ ক্লিক, লগ আউট বাটন ইজ ক্লিক। ওকে, এতটুকুর আউটপুট যদি দেখতে চাই, দেখেন এতটুকুর আউটপুট যদি দেখতে চাই একটু অ্যাড করতে হবে। যদি লগইন বাটন ক্লিক করি লগইন বাটন ইজ ক্লিক, লগ আউট বাটন ক্লিক করি দেখেন লগ আউট বাটন ইজ ক্লিক। আচ্ছা, এতটুকুই আমার দেখানোর উদ্দেশ্য ছিল। এক্সাম্পল ফাইলে এখন বাটন 1 বাটন 2 ট্যাক্স 1 ট্যাক্স 2 নেওয়া হচ্ছে এবং সেগুলো হলো যে ডিজাইন করা হয়েছে এবং সেগুলোর মাধ্যমে আইডি কল করা হয়েছে, আইডি নেম দেওয়া হয়েছে এবং জাভা ফাইলের সাথে সেগুলো ডিটেক্ট করা হয়েছে, ফাইন্ড করা হয়েছে। এই ফাইন্ডটা কিভাবে করা হয়েছে এ বি সি ডি ভেরিয়েবলের মাধ্যমে। বাটনে এ এবং ডি দুটো ভেরিয়েবল দেওয়া হয়েছে, টেক্সট ভিউ সি ডি দুটো ভেরিয়েবল নেওয়া হয়েছে। এ বাটন 1 এর জন্য এ অ্যাসাইন করা হয়েছে, বাটন 2 এর জন্য বি অ্যাসাইন করা হয়েছে। তারপর হলো যে আর এই এখানে ভেরিয়েবল গুলো অ্যাসাইন করার কারণ হলো আমরা যে কোনো মেথড কল করব ভেরিয়েবলের মাধ্যমে, এই কারণে ভেরিয়েবল গুলো অ্যাসাইন করা হয়েছে। আর না হলে আমরা সরাসরি কাজ করতে পারতাম। তারপর দেখেন ট্যাক্স 1 এর জন্য কোনটা ব্যবহার করা হচ্ছে সি, ট্যাক্স 2 এর জন্য ব্যবহার করা হচ্ছে কোনটা ডি। আচ্ছা, তারপর এই বাটনে আমাকে মেথড কল করা হয়েছে ওয়ান ক্লিক লিসেনার, এটা অটোমেটিক ভাবে চলে আসবে। তারপর এখানে বলে দিতে হবে সি মানে কোন টেক্সটের এই বাটনে ক্লিক করলে কোন বাটন কোন টেক্সট ভিউতে মেসেজ দেখাবে। তো এই বাটন ক্লিক করলে তার মানে হলো যে টেক্সট 1 এর বাটন দেখাবে, তো সি ডট সেট টেক্সট। তো লগইন বাটন ইজ ক্লিক, এটা কোথায় সিটা কিসের জন্য দেখাচ্ছে, সেটা হলো টেক্সট 1 এর জন্য দেখাচ্ছে। তারপর একইভাবে যদি লগইন বাটন এই বাটন 2 বি, যদি বি মেথডের মাধ্যমে কাকে কল করা হচ্ছে এটাও অন ক্লিক লিসেনার কল করা হয়েছে। যদি এখানে ক্লিক করি তারপর দেখেন এখানে যদি ক্লিক করি এই যে এখানে বি, এটা যদি ক্লিক করে তাহলে কি মেসেজ দেখাবে এই যে ডি,
মানে টেক্সট তুলতে। লগ আউট বাটন ইজ ক্লিক, এখানে মেসেজ দেওয়া হচ্ছে লগ আউট বাটন ক্লিক। এতটুকুই ছিল এতটুকু ভিডিওতে। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।